একজন সাহাবী তার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন। ছোট্টকালে তার বাবা মারা যায়, তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছেন। একদিন তার চাচার সঙ্গে খাবার খেতে বসেছে। তার চাচা বলল, আব্দুল্লাহ তুমি নাকি ঈমান এনেছো, মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, চাচা আপনি শুনবেন কেন? আপনার আমি সামনেই বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই কথা বলল, কালেমার সাক্ষী দিয়ে দিল, তার চাচা বলছে, আব্দুল্লাহ তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? তুমি যে আমার সামনে কালেমা পড়লে তোমার এই পরিণাম কি হতে পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা কি পরিণাম হতে পারে? তোমাকে যতগুলো আমি সম্পত্তি দিয়েছিলাম সমস্ত সম্পত্তিগুলো আমাকে দিয়ে দাও। যতগুলো সম্পত্তি দিয়েছিলাম সমস্ত সম্পত্তি আমাকে লিখে দাও, আমার সম্পদগুলো ফিরাই দাও। আল্লাহু তাআলা আনহু বললেন, চাচা আপনার সম্পত্তি আমি সজ্ঞানে আপনার স্বইচ্ছায় আপনার সমস্ত সম্পত্তিগুলো ফিরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সমস্ত সম্পত্তিগুলো লিখে দিলেন। এরপরে তার চাচা বলছে, শুধু সম্পত্তি না, তোমার গায়ে যে শার্টটা আছে জামাটা আছে সেটা খুলে দাও, সেটাও তো আমার টাকার, সুতরাং সেটাও খুলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনের শার্টটা খুলে দিলেন। এরপরে বলা হলো, তোমার যে পরনের লুঙ্গিটা আছে সেটাও খুলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন টকবগে যুবক, 18-20 বছরের যুবক। পরনের লুঙ্গিটা খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেল, দৌড় দিয়ে চলে গেলেন বাড়ির সামনে। বাড়ির সামনে যে মাকে ডাক দিয়ে বলছেন, মা ও মা দরজাটা খুলে দাও। মা বের হয়ে আসলো, বলছে, বাবা কি হয়েছে? মা আমাকে একটা ছোট্ট একটা কাপড় দাও, তুমি আমার দিকে তাকায়ও না, আমি এখন উলঙ্গ, সুতরাং তুমি আমাকে একটা ছোট্ট একটা কাপড় দাও। তার মা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে একটা চাদর দিল। চাদর দেওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটা পরে বলল, মা গো তুমি থাকো, আমার যে নবীর জন্য আমার সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দিলাম সেই নবীর দরবারে আমি চলে যাচ্ছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। রাত্রিবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের সামনে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি দরজা খুলে দিলেন, বলছেন, কে? বলছে, আমি আব্দুল্লাহ। কি হয়েছে? বলছে, আমি ঈমান এনেছি, এই জন্য আমার চাচা আমার সমস্ত সম্পদগুলো কেড়ে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতরে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে দুইটা জুব্বা নিয়ে আসলেন। এরপরে বললেন, আব্দুল্লাহ তোমার চাচা তোমার সম্পত্তি কেড়ে নিয়েছে, কিন্তু আমি তোমাকে দুইটা জুব্বা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানার কারণে তার সমস্ত সম্পত্তি এমনকি পরনের লুঙ্গিটাও কেড়ে নিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পরনে দুইটা জুব্বা দেন। এরপরে বললেন, ও আব্দুল্লাহ ওই যে চলে যাও, ওইখানে আসহাবে সুফা সমস্ত সাহাবীরা সেখানে থাকে, তুমিও সেখানে থাকো। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম ওই আব্দুল্লাহর নামে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নতুন সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আপনি থেকে একটু নিষেধ করেন, আমাদের ডিস্টার্ব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার জন্য, আল্লাহর জন্য তাকে দুনিয়া ত্যাগ করতে হয়েছে, দুনিয়া বিলীন করে দিয়েছে, সুতরাং তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন আসলেন। আসার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহর সমস্ত রক্তগুলো কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি শহীদ না হই তাহলে জান্নাত কিভাবে পাবো?
আমি জান্নাত কেমনে যাব? আপনি কি দোয়া করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি যদি তোমার ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তুমি যদি বিছানায় মারা যাও আর তোমার অন্তরে যদি জিহাদের তামান্না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না, হঠাৎ করে একদিন মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাকে সুন্দর করে গোসল করায় দাও, কাফন পরিধান করায় দাও, আমি আব্দুল্লাহর জানাজা নিজেই পড়াবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমি নিজেই আমার এই সাহাবীর কবরে আমি নামবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নামলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডান দিকে নামালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি বাম দিকে নামো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনজন মানুষ ওই সাহাবীর কবরের মধ্যে নামলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামার পরে বলল, সাহাবীরা, লাশটা দাও আমার আব্দুল্লাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটা নিয়ে কবরের মধ্যে রেখে দিলেন আর বুকে হাত দিয়ে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, ও মাবুদ, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ, ও আল্লাহ, আব্দুল্লাহর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তুমি তাকে জান্নাত দান করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দিকে পাশে কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে ছিল, তার নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে, ও আল্লাহ, আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে যদি আমি আব্দুল্লাহ হতাম, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। কারণ আজকে এই সাহাবীর কবরের মধ্যে মাত্র তিনজন নেমেছে, সর্বশ্রেষ্ঠ মানুষ। ও আমি কত বড় হতভাগা, কপাল পোড়া, যে আমার আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে যদি আমি মৃত আব্দুল্লাহ হতাম, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন, নিজের জান দিয়ে দিয়েছেন, ঈমান দিয়ে দিয়েছে। ঈমান দেন নাই, ইসলামের জন্য কোরআনের জন্য জান দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? মাল দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাদেরকে এক নম্বর কাজ হলো দ্বিধাহীন চিত্তে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। নাম্বার দুই নম্বর কাজ হলো তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করতে হবে, সত্যের পথে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭৭ এবং ৭১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো। তোমরা যদি সরল সঠিক কথা বলতে পারো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহকে শুদ্ধ করে দিবেন।